ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে। কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে, এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সন্ধিক্ষণে কি ঘটছে এভার কেয়ার হাসপাতালে? তার মৃত্যু নিয়ে কি কোনো রহস্যজল বা ষড়যন্ত্র চলছে? কোনো রাজনৈতিক নাটকীয়তা করছে সরকার? কি ঘটছে এভার কেয়ারে? এদিকে প্রত্যেক দলের প্রধানেরা গতকাল তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বা সেখানে এসেছিলেন। এদিকে সেখানে এখন পর্যন্ত সিকিউরিটি ফোর্স এভার কেয়ারের গেটের সামনে এত পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, যা নিয়ে বড় একটা চক্রান্ত হচ্ছে বলে মনে করছেন জনগণ। আসুন সর্বশেষ আমরা জানবো যে খালেদা জিয়ার মৃত্যু হয়ে গেছে কিনা। এটারও কিন্তু গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে আসছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে ফেলা হচ্ছে। কি ঘটনা এভার কেয়ারে ঘটে আছে খালেদা জিয়াকে কেন্দ্র করে, বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসনে স্ক্রিনে ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে। কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে, এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায়, তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না। আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন। যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায়, যেন সালাউদ্দিনরা এইখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে। সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ শেষ। তারেক রহমান নিজে বিবৃতি দেওয়ার পরে আপনারা বলছেন যে উনি এরকম, এই তারেক রহমানের আশা নিয়ে তো আমি অনেকদিন আগে থেকেই বলছি যে উনি কেন আসছেন না। বিশেষ করে এখানে যে একটা পরিষ্কার ষড়যন্ত্র চলছে বেগম জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে এবং দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, সেটা অত্যন্ত পরিষ্কার। বর্তমানে দেশের অবস্থা ভালো না, যেরকম বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না। বেগম জিয়া, উনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার, আমি ডাক্তার না, আমি চিকিৎসক না, আমি সহজ ভাষায় যেটা বুঝি যে ওনার লাইফ সাপোর্ট খুলে নিলে উনি মৃত হয়ে যাবেন, উনি বাঁচবেন না। তার মানে ওনাকে ক্লিনিক্যালি বা মেকানিক্যালি ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে। সো যখনই ওনার লাইফ সাপোর্ট উঠে যাবে তখন হয়তো উনি বাঁচবেন না, কারণ নিজে বাঁচার ওনার কি বলে শরীরের যন্ত্রপাতি আর নিজে চলছে না। কিন্তু আসলে বিষয়টা তো এখানে অবাক হওয়ার কিছু নয়। বেগম জিয়ার যে অবস্থা, কিন্তু না, আপনার কাছে একটি জিনিস আগে জানতে চাই যে 21শে নভেম্বরের পরে আমরা এই ধরনের ঘটনা দেখলাম। এই মানে 21শে নভেম্বরে উনি জয়েন করলেন, সবার সাথে হেসে হেসে কথা বললেন, তারপরে এমন কি ঘটনা ঘটলো যে ওনার এত সিরিয়াস পজিশনে পড়ছেন? নাকি ওনার শরীর আগে থেকে খারাপ, যে কোনো মুহূর্তে এরকম ওনার হতে শরীর পারে? আগে থেকেই খারাপ ছিল। বিশেষ করে 21শে নভেম্বরে ওনাকে বিএনপির ভারতীয় কিছু নেতা, মূলত সালাউদ্দিন গংরা, ওনাকে 21শে নভেম্বরে রীতিমতো জোর করে 21শে নভেম্বরে অনুষ্ঠানে পাঠায়। সরকার 21শে নভেম্বরের দাওয়াত দিয়েছে, কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না। বেগম জিয়ার যে চিকিৎসক, উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না। আমি যতটুকু শুনেছি জানি যে চিকিৎসক এতে রাজি ছিলেন না, তারেক রহমানও এতে রাজি ছিল না। কিন্তু বেগম জিয়াকে সালাউদ্দিন গংরা, এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইনজেকশন দিয়ে 21শে নভেম্বরে পাঠানোর আগে ওনাকে পাঠান, এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে বেগম জিয়া গাড়ি থেকে নামতেও 15-20 মিনিট সময় লেগে গেছে। ওনাকে যখন স্টেজের যাওয়ার, বেগম জিয়ার নাম ঘোষণা করা হয়, তার থেকে আরো 15-20 মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন। ওনার শারীরিকভাবে এতটাই দুর্বল ছিলেন, সেখানে 21শে নভেম্বরে ওনার উপস্থিতিটা কি এতই জরুরি ছিল? জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে, ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে। কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে,
এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায়, তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না, এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না। আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন। যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায়, যেন সালাউদ্দিনরা এইখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে। সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ শেষ। মানে সালাউদ্দিনরা বলতে সালাউদ্দিন আহমেদের সাথে সালাউদ্দিনরা বলছি কেন, সালাউদ্দিন তো ভারতের পকেটে বিএনপির উপরের লেভেলের নেতারা বহু বছর ধরেই। সেই জন্যই কিন্তু বেগম জিয়াকে মিথ্যা কি বলে এটাকে অরফানেজের মামলায় 2-2.5 কোটি টাকার মামলা টাকা দিয়ে, এত ছোট 200-250 কোটি টাকা হলেও হতো, 2-2.5 কোটি টাকার এতিমদের টাকার মিথ্যা মামলা দিয়ে ওনাকে 2 বছরের জেলে রেখে ওইখানে বিষ প্রয়োগ করে ওনাকে পঙ্গু করে দিয়েছে, শেষ করে দিয়েছে। ওনাকে তো মেরে ফেলা হয়েছে আরো বহু বছর আগে। তখন কিন্তু বিএনপি ওই প্রথম কিছুদিন আদালতের সামনে লাফালাফি ছাড়া কিন্তু বিএনপি কিচ্ছু করে নাই। এই সালাউদ্দিন গংরা, ফখরুদ্দিন, এই আমির খসরু গংরা কিন্তু কিচ্ছু বলে নাই। এই 16 বছর কিন্তু আওয়ামী লীগের সাথে ভারতের সাথে তারা আপোষ করেই চলেছে, কারণ ভারতের পরিকল্পনাতেই বেগম জিয়াকে জেলে নেওয়া হয়েছে, বেগম জিয়াকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তারেক রহমান কি আসলে এভার কেয়ার হাসপাতালে ঢুকে পড়েছেন গোপনে মায়ের সঙ্গে সাক্ষাৎ করে? তিনি আবারও কি লন্ডনে ফিরে যাবেন, এমন কোন প্ল্যানিং করছে কি বিএনপি, যা জাতিকে একেবারে বোকা বানানোর মতো? তাছাড়া এতটাই ফোর্স সিকিউরিটি কেন দেওয়া হচ্ছে এভার কেয়ারে? কেন এত বিশেষভাবে তাকে রাষ্ট্রীয় ঘোষণা দেওয়া হলো? আসুন বিস্তারিত আমরা তার রিপোর্টে। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়ার অবস্থার এখনো তেমন কোনো উন্নতি নেই। দোয়ার উপর আছেন, লাইফ সাপোর্টে আছেন। কিছুটা একটু পরিবর্তন হয়তো বা হয়েছে, আমরা গণমাধ্যমে বা ডাক্তারদের মুখে যা শুনছি, সবকিছু মিলিয়ে তিনি এখন আল্লাহর হাওলায় আছেন আমরা বলতে পারি। তার মাঝখানে গতকালকে থেকে আলোচনা ছিল যে জনাব তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে আসবেন। গতকালকে নিউজ ছিল যে ইমার্জেন্সি তিনি দেশে আসবেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে শীঘ্রই তারেক রহমান আসছেন। তো মায়ের এই অবস্থায় আমরা সবাই ভাবছি শীঘ্রই বলতে আজকে আসবেন। আবার অনেক পেজ থেকে প্রচারণা হয়েছে, পরে বিএনপি আবার বলছে যেটা নিয়ে যেন কোন রকম বিশ্বাস না করে। এখন হুট করে আবার এই যে আসার সিদ্ধান্ত বা যতটুকু আমরা শুনলাম সেখান থেকে কেন পিছিয়ে গেল? সরকার কি কোনো সহযোগিতা করছে না? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান যে আসবে না, তিনি এখন আসতে গেলে এই মুহূর্তে সরকার জানবে। কেন জানবে? কারণ ওনার পাসপোর্ট নেই। উনি যদি আসতে চান তাহলে থেকে ট্রাভেল পাস নিতে হবে। আর সরকার বলছে সর্বোচ্চ প্রায়োরিটি অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই তাকে তার ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে। তো এখন পর্যন্ত একটু আগে আমরা যখন আমি নিউজটি করছি, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি বলছেন যে জনাব তারেক রহমান এখনো ট্রাভেল পাস চান নাই। যদি তিনি চান তাহলে তাৎক্ষণিকভাবে সেটা আপনার ইস্যু করা হবে। এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কিনা কিংবা তার আসার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য ওনাদের কাছে আছে কিনা, তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই মুহূর্তে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য ওনার কাছে নেই। বরং এখন যেটা আলোচনায় আছে, যদি ওনার অবস্থার সামান্য উন্নতি হয়, সামান্য, তাহলে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে, অর্থাৎ এর আগে কাতারের যিনি মানে কি বলা হয় এগুলারে, কাতারের প্রধানমন্ত্রী নাকি কি বলে, যাক শেখ যিনি আছেন, তিনি কিন্তু তার একটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য। সম্ভবত তিনি সামান্য সুস্থ হলেই পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। তো অলরেডি আমরা দেখেছি, আমার ধারণা সম্ভবত দেশের বাইরে নেওয়া হবে না। কেন নেওয়া হবে না? ওনার অসুস্থতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক টিম আছেন তারা কিন্তু এখানে এসেছেন। অলরেডি তারা দেখভাল করছেন, বোর্ড গঠন করা হয়েছে। গতকালকে দেখছি যে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন, লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন, আরো অনেক জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন। আর এই টিমে জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা
তিনিও কিন্তু কানেক্ট আছেন। এখন কেন আসলে আসছেন না? আমি একদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, একদিন আগে কেউ কেউ বলছেন যে পিনাকি, তারপর সাংবাদিক ইলিয়াস, আরো অনেকে আছেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করেন, যদিও এগুলো হাস্যকর কথা। এখন তলে তলে আসলে কি হয় জানি না। তো তারেক রহমানকে নিয়ে যে আশঙ্কাটা, একবার যদি যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে কিন্তু তিনি ঢুকতে পারবেন না, এই মুহূর্তে তাৎক্ষণিক আসতে পারবেন না। দেশে যাওয়ার পরে এখানে আসলে কোনো সেট আপ আছে কিনা, এখানে কোনো প্ল্যান আছে কিনা, কোনো ষড়যন্ত্র আছে কিনা, এটা কিন্তু আমরা আমজনতা বুঝতেছি না। আমরা চিন্তা করছি জনাব তারেক রহমান ওনার একটা চুল ছিঁড়বে এমন সাহস কারো আছে কিনা, কিন্তু কোথাও না কোথাও বিএনপি বা জনাব তারেক রহমান এখানে নিরাপত্তা প্রটোকলটা খুবই গুরুত্ব দিচ্ছে। নিশ্চয়ই তাদের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে যে জনাব তারেক রহমান দেশে গেলে গ্রেপ্তার হবেন না, এইটা বিএনপি একটুকু ভয় পাচ্ছে না। অন্য ভয় পাচ্ছে যে -2 ফর্মুলার আলোচনা আছে, অথবা কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটেই গেল, যদিও তার নিরাপত্তায় এসএসএফ অনেক কিছু, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় রাজীব গান্ধীর মৃত্যু, তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু, এগুলোও কিন্তু প্রোটেকশন ছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। সো সম্ভবত এমন কোন তথ্য বিএনপির কাছে আছে বা তারেক রহমানের কাছে আছে যে এখানে ওনার প্রাণের উপরে একটা কিছু তো একটা আছে, নয়তো কোথাও না কোথাও এত কিছুর পরে তিনি দেশে যাবেন না, যাচ্ছেন না, এটা একটু অস্বাভাবিক। আল্লাহ হেফাজত করুক সবাইকে, ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।